This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে শুভজিৎ। অনির্বাণ, নিশ্চয়ই গানটা তুমি শুনেছো, গোপনও কথাটি রবে না গোপনে। এবার প্রশ্ন উঠতেই পারে যে খবরে আমরা যারা খবর নিয়ে চর্চা করি, সংবাদ মাধ্যমের উপর হঠাৎ করে এই সময় কেন কথাটা বলছি? আসলে এসআইআর আবহ চলছে, তো অনেক এলাকা থেকে যেন এই সুরটাই ভেসে আসছে, জানেন তো। বাংলাদেশ থেকে এসে নিশ্চিন্তে ছিলেন, চুপি চুপি ভারতের পরিচয়পত্র তৈরি করে ফেলেছেন, কিন্তু স্যারের প্রশ্নের সামনে চুপ কথা আর চুপ থাকছে কোথায়? টিভি9 বাংলার ক্যামেরার সামনে সবটাই যেন আশ হয়ে যাচ্ছে। বাপের বাড়ি বাংলাদেশ, বরিশাল। ওখানে কত বছর হয়েছে বিয়ে করে এসেছো তুমি? স্যারের প্রশ্নে গোপন কথা আর গোপন থাকলো না। ভারতীয় পাসপোর্ট, আধার, ভোটার হাতে দাঁড়িয়ে থাকা কাজল কর আসলে বাংলাদেশের নাগরিক। 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। সেই সূত্র ধরেই বাংলাদেশি নাগরিকের পর্দা ফাঁস করলেন বিএলও নিজেই। 1998 অনেক আগে আসছে। যোগাযোগ কিভাবে হলো? আজ আর তথ্য গোপন করেননি কাজল কর, এতদিনে সবটা জানালেন। 1998 সালে 15 বছর বয়সে বাংলাদেশ থেকে পালিয়ে আসেন সুন্দরবনে। সুন্দরবন থেকে কলকাতা, কারখানায় কাজের সূত্রেই প্রেম এবং বিয়ে পূর্ব মেদিনীপুরের কার্তিক করের সঙ্গে। 2002 সালে বিয়ে, 2003 সালের ভোটার লিস্টে নাম ওঠে। পরপর তৈরি হয় আধার কার্ড, পাসপোর্টও। কিন্তু প্রশ্নটা থেকেই গেল, ভারতের নাগরিক না হয়েও কোন দুর্নীতির বলে ভারতীয় পাসপোর্ট হাতে পেয়ে গেলেন? আমার বাবা বাংলাদেশে থাকে, তাই আতঙ্কতে এটা যে বলছে যে বাবার ডকুমেন্টসটা দিতে হবে, এই কারণে একটু ভয় বেশি। কাজল কর 98 সালে কাঁটাতার টপকে ভারতে এসেছেন, কিন্তু নিউ টাউন? 98 সালে নিউ টাউন বলে কিছুই ছিল না। ভোল বদলের পর উঁচু উঁচু বিল্ডিংয়ে, তবে তার আড়ালে নতুন শহরে আছে অনেক বস্তি এলাকা। অভিযোগ মূলত বাংলাদেশিরা অবৈধভাবে এসে বাস করেন এই বস্তিগুলোতে। স্যারের ক্লাস শুরু হতেই ঝুপড়ি ফাঁকা হতে শুরু করেছে। বাংলাদেশ থেকে আসছিল, বাংলাদেশে চলে গেছে। কতজন এরকম এলাকা? এরা বহুত লোক এখানে, ধরেন না পুরোটাই ফাঁকা। কোন বাড়িটা? এটা পুরোটাই ফাঁকা, এখানে একটা কোনো লোক নেই। 15 ঘরের থেকে এখন বর্তমান 6-7 ঘর আছে, আর বাকি ঘর সব চলে গেছে। এটা তালামারা? কেন চলে গেছে, ভয়ে চলে গেছে। কবে আসবে বলেছে? না। এই বস্তি এলাকার বাংলাদেশিরা মূলত বাড়ি বাড়ি ময়লা সংগ্রহ, রিক্সা চালকের কাজ করেন নিউ টাউন ও রাজারহাট এলাকায়। স্থানীয় নেতাদের মদতেই ভোটার কার্ড করেছেন, ভোটও দিয়েছেন। ভোট দিতে গেছিল, এবারে চলে গেল কেন? চলে গেল ওই যে তোমার হলো যে 2002 সালের ডকুমেন্টস দেখাতে না পারলে, মানে ওদের ছিল না 2002 সালে? না। এই ভোটার কার্ড খুব বানানো সহজ? এখানকার যারা স্থানীয় লোকজন যারা আছে, যারা নেতা কথা যারা আছে, ওই তাদের সাপোর্টিভ এইসব তো অনেক সময় করিবার। গোটা 10 ফ্যামিলি নাকি তারা চলে গেছে, আমরা জানি না কোথায় গেছে বা কেন গেছে, তবে মানুষ একটা আতঙ্কে আছে। কলকাতার বুকে নিউ টাউনের মতো এলাকায় বস্তি বসিয়ে দিয়েছে রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিমদেরকে, শুধু ভোটে জেতার জন্যে, চেয়ারে বসার জন্যে। এসআইআর হবে আর মমতা ব্যানার্জি যাবে। কিন্তু যতই ভোটার কার্ড হোক, 2002 এর সঙ্গে কোনো ম্যাচিং পাওয়া যাবে না, দিতে পারবেন না কোনো নথি। তাই তালা পড়ছে নিউ টাউনের একাধিক বস্তির ঘরে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতি ও নিউ টাউন থেকে সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। স্যার বাড়ির দরজায় কড়া নাড়তেই ঝুলি থেকে অনেক বেড়ালি বেরিয়ে পড়ছে। কোথাও বাংলাদেশি নাগরিকের হাতে ভোটার কার্ডের ছড়াছড়ি, কোথাও আবার তৃণমূল বিধায়কের জোড়া ভোটার কার্ড। কিন্তু সব ভোটার কার্ডের মূল্য কিন্তু এক নয়, কেউ ভয়ে, কেউ আবার ভরসা। স্যার শুরু হতেই রাজ্যে বিভিন্ন প্রান্তে যে ছবি উঠে আসছে, তাতে একটা বিষয় নিশ্চিত, গত 2 দশকে প্রচুর বাংলাদেশি নাগরিক পাকাপাকিভাবে বাংলায় থাকতে শুরু করেছেন। যা এতদিন ছাইচাপা ছিল, স্যার সেটাই প্রকাশ্যে নিয়ে এসেছে। পূর্ব বর্ধমানে কেতুগ্রামের শান্তিনগর গ্রাম, নামের মতোই শান্তি এলাকায়, কিন্তু স্যার আসতেই কয়েকজন ভোটারের মন অশান্ত। 2002 এর ভোটার লিস্টে নাম নেই, ম্যাচিং হচ্ছে না। এতদিন চুপ থাকলেও এখন প্রকাশ্যেই বলছেন বাংলাদেশ থেকে এসেছেন, তাই নাম নেই 2002 এর লিস্টে। ভয় লাগে, আমরা আসছি এত কষ্ট করে এক দেশের থেকে, আবার কি হবে
কি হবে সেটা আপনারাই জানেন। হ্যাঁ, আমাদের কাগজপাতি তো সবই আছে, আমাদের কোনো কাগজপাতি না থাকা নেই। রেশন কার্ড, ভোটার কার্ড, শ্রমিক কার্ড, আধার কার্ড, তারপরে ভোটার কার্ড, তারপরে সেই স্বাস্থ্য সাথী কার্ড, আমাকে সব কার্ড সবই আছে। যে কি হবে এখন তো যাই ভোটার কার্ড সবই হয়ে আছে, যদি এটা বন্ধ হয়ে যায় সরকার থেকে অনুদান পাতাম বা আমরা কোথায় থাকবো কি যাবো এই নিয়ে একটা টেনশন হয়। বাংলাদেশ থেকে ভারতে এসছি, সরকার জন্য আমাদের যেভাবে এসছি আমাদের জন্য গ্রহণ করে নেয়, আমাদের জন্য নাগরিকত্ব দেয়। অঞ্জলি, জয়ন্তী, সুখদেবদের বিশেষ চিন্তার কিছু নেই, কারণ সিএএ অনুযায়ী তাদের ভারতীয় নাগরিক হওয়া খুব সহজ, আর সেটাকেই হাতিয়ার করে এবার এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাইছে বিজেপি। বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু ভোটাররা ভারতবর্ষে এসছেন, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই বা বাবার নাম নেই, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদেরকে সিএ ফর্ম ফিল আপ করে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা যাবে। প্রশ্ন, এতদিন কেন তারা সিএতে আবেদন করলেন না, আর বাংলাদেশ থেকে ভারতে এসে ভারতীয় পরিচয়পত্রই বা এত সহজে পেয়ে গেলেন কিভাবে, কার হাত ধরে? কাসুন্দি আপাতত কেউই ঘাটছেন না, কিন্তু স্থানীয় তৃণমূল নেতা বেজায় রবেই বলছেন নথি না থাকলে তারা তৈরি করে দেবেন। ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্ট 13টা যে ডকুমেন্টস আছে সেই মধ্যে ডকুমেন্টস আমরা টেস্ট করব, যেটা বিজেপি মনে করছে যে অনলাইনভাবে এই নামগুলো বাদ দেবো, আমরা কিন্তু এরকম একটা নামও বাদ দিতে দেবো। নথি তৈরি হয়ে যাবে, কিন্তু সেই নথি ভবিষ্যতে আবার নতুন কোনো বিপদ রেখে আনবে না তো? যারা নিজেরাই স্বীকার করেছেন তারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা কেন সিএএ অনুযায়ী পাকাপাকিভাবে ভারতের নাগরিক হয়ে ওঠার চেষ্টা করছেন না? এই ভয় ও আতঙ্ক কি নিজেদের ডেকে আনা নয়? কেতুগ্রাম ব্লক তৃণমূল সভাপতি সব নথি তৈরি করে দেবেন কিভাবে? তার সঙ্গে কি জামুরিয়া তৃণমূল বিধায়কের যোগাযোগ আছে? কারণ এই শাসক বিধায়কের একটি নয়, দুটি ভোটার কার্ড, একটি বাংলার আরেকটি উত্তরপ্রদেশের। এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হরিরাম সিংজির দোষ নয়, আসলে এটা তৃণমূল পার্টির দোষ। এমন একটি পার্টি যার কোনো নীতি নেই, যার কোনো আদর্শ নেই, সারের গুঁতোতে তারা কুপোকাত হবে। এমএলএ সাহেব যদিও বল ঠেলে দিয়েছে কমিশনের কোর্টে। এখন কিছু বলতে পারবো না, ইলেকশন কমিশন ইনকোয়ারি করুক, যে হবে ওটা। এই ইলেকশন যে কমপ্লেন করেছে ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। কারো কাছে ভোটার কার্ড থেকেও তার কোনো মূল্য নেই, আবার কারো কাছে দুটো এপিক কার্ড। স্যারের ক্লাসে চমকের কিন্তু কোনো অভাব নেই। কৌশিক দত্ত ও চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। শেক্সপিয়ার বাংলার ভোটার ছিলেন না, থাকলে কখনো লিখতেন না নামে কি এসে যায়। বাংলার ভোটাররা জানেন নামেই এসে যায়, ভোটার তালিকায় ওই নামটাই আসল। প্রথমে নাম থাকতে হবে, তারপর সেই নাম যে বৈধ তা প্রমাণ করতে হবে। এইসব চিন্তা কম বেশি বাংলার আমজনতা করছে, কিন্তু যারা নেতা মানুষ চিন্তা তাদেরও করছে। বারুইপুরের তৃণমূল কাউন্সিলর যেমন ভোটার তালিকায় নিজের নামটা নাকি খুঁজেই পাচ্ছিলেন না। কে খুঁজে দিল জানেন? জাত শত্রু সিপিএম আর বিজেপি। সাধারণ মানুষের সমস্যা দেখতে গিয়েই দেখি আমার যখন নিজের নামটা দেখতে খুঁজছি তখন আমার নিজের নামটাই গেল রব তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর। 2002-এর ভোটার তালিকায় নাকি নামই নেই। নাম খুঁজতে কি এবার ফেলুদাকে ডাকতে হবে নাকি? 7-5 ভাবতে ভাবতে রহস্য ভেদ করে ফেলেছে সিপিএম বিজেপি। এই দেখুন 35 নম্বর পার্টের 655 কমিটি নাম্বার, নিজেরাও বিভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। বারুইপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র। দেখে জটায়ুর কথা মনে পড়ছে না? যাই হোক, এসআইআর এর প্রক্রিয়া শুরু হতে না হতেই 2002-এর ভোটার তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না বলে বিজেপিকে দুষতে শুরু করেছিলেন তাপস। রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে, জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে। দিন দুই যেতে না যেতেই তাপস ভদ্রের নাম কিন্তু খুঁজে বের করেছেন বিরোধী নেতারা। তারাই দেখিয়ে দিলেন 2002-এ 104 নম্বর বারুইপুর বিধানসভার 35 নম্বর পার্টে 655 নম্বরে আছে তাপস ভদ্রের নাম। পোর্টালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 2002 সালের এই অংশ নাম্বার 35-এ 655 জল করছেন নাম ওনার। তাহলে মিথ্যাচার করলেন, নাহলে উনি দেখতে পাননি, মানুষকে বিভ্রান্ত করছেন। ঠিকমতো ভোটার তালিকা না খুঁজে কেন শুধু বিজেপিকে দোষ দেওয়া বলুন তো? এ নিয়ে ভারী চটেছেন বিজেপি নেতারা। 655 নম্বর সিরিয়ালে তাপস ভদ্র, পিতা শ্যামসুন্দর ভদ্র, এপিক নাম্বার লেখা, অংশ 35। তৃণমূল কংগ্রেসের এই যে নতুন দুর্নীতি, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দেওয়া, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ। একটা চক্রান্ত চলছে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। আমি জানি না
বিজেপি সিপিএম এর লোকদের হাতে কি জাদুকাঠি আছে যে তারা রাতারাতি নামটা খুঁজে পেয়ে গেল। তবে এরকম একটা নয়, বহু ব্যক্তির নামই উধাও হয়ে গেছে। 2002 এর ভোটার তালিকায় নাম তো খুঁজে পাওয়া গেল, কিন্তু রহস্যভেদের পরে তাপস ভদ্র আর সামনে আসেননি, একেবারে ভ্যানিশ। জরুরি হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল কাউন্সিলরের। তবে আমাদের চেষ্টা চলবে যদি তাকে খুঁজে পাওয়া যায়। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এই এসআইআর এর সব থেকে চর্চার যে চরিত্রটি সেটি হচ্ছে বিএলও। বিএলওদের কাজ সর্বক্ষণের কাজ আরেকবার স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি বিএলওদের কাছে পাঠাচ্ছেন জেলা শাসকরা। এখন প্রশ্ন হচ্ছে, বিএলওর দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষা শিখে উঠছে না তো? বহু স্কুল রয়েছে যেখানে শিক্ষকরা সমীক্ষার কাজে বেরোনোয় ক্লাস ডকে উঠেছে। স্কুলের একমাত্র শিক্ষক বিএলওর কাজে ব্যস্ত। বন্ধ স্কুল, লাটে পড়াশোনা। পুরুলিয়া তুলিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র প্রধান শিক্ষক রোহিত কুমার সাউ, তিনিও আবার বাগমুন্ডি বিধানসভার 30 নম্বর বুথের বিএলও। আপাতত এসআইআর এর কাজে ব্যস্ত, তাই স্কুলে এসেও ফিরতে হচ্ছে পড়ুয়াদের। আমাদের ছেলেপুলে ভবিষ্যতের জন্যই তো স্কুলে পাঠায়। যদি মাস্টারে মশাই না আসে তাহলে কি করে স্কুলে? যদি একটা দুটো মাস্টার মশাই ব্যবস্থা হয়ে যায় তাহলে ভালো হবে। আমি একমাত্র প্রধান শিক্ষক। আমি শিক্ষা দপ্তর, ঝালদা বিডিও অফিস, এসডিও স্যার, বিডিও স্যার সবাই ছিলেন। ওনারা বললেন যে সিঙ্গেল টিচারদের করতে বাধ্যই হবে, কেন নির্বাচনের কাজ বটে, করতেই হবে। আর স্কুলের ব্যাপারটা বলছে আমরা দেখছি, জানাবো কিভাবে স্কুলটা করানো যায়। একই ছবি চৌপাত প্রাথমিক বিদ্যালয়। সেখানকার একমাত্র প্রধান শিক্ষিকা শশীকলা মাহাতো। তার দাবি, একবেলা স্কুল আর একবেলা বিএলওর কাজ করতে হচ্ছে। বিএলওর ডিউটি দিয়েছে, কিন্তু মানে হাফ ডে পর্যন্ত করছি, তারপরে সেকেন্ড পিরিয়ডে করব। কাজের চাপ পড়লে কি সেদিন তো মনে হয় স্কুল বন্ধ রাখতে হবে? সেদিন তো স্কুল বন্ধ রাখতেই হবে। শুধু কি পুরুলিয়ায়? এসআইআর আবহে রাজ্যের অন্য স্কুলগুলিও শিক্ষক শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা। সূত্রের খবর, সেই সংখ্যা 4000-এর বেশি স্কুল। বেশিরভাগ সমস্যা প্রাথমিক স্কুলের ক্ষেত্রেই। একেবারে ভাবছে না যে শিক্ষার অধিকার আইনে তার ফান্ডামেন্টাল রাইট রয়েছে একটা শিশুর তার শিক্ষা পাওয়া। মাসের পর মাস যদি এভাবে বিএলও ডিউটির নামে তুলে নেওয়া হয়, তাহলে পরে এই যে শিশুদের সার্বজনীন শিক্ষা বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে না? শিক্ষা দপ্তর থেকে কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া উচিত, যেখানে শিক্ষক সংখ্যা কমে গেছে বিএলও ডিউটি করার জন্য, পাশের স্কুলে বা কাছাকাছি স্কুলে যদি শিক্ষক বেশি থাকে বা শিক্ষিকা বেশি থাকে, সেখান থেকে টেম্পোরারি বেসিসে শিক্ষক পাঠিয়ে পঠন পাঠনে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটা নিশ্চিত করা উচিত। সংকট মোকাবিলায় আপাতত পাশের স্কুলের মাস্টারমশাইদের শিক্ষক শূন্য স্কুলে পড়াতে যাওয়ার ব্যবস্থা করছে জেলা শিক্ষা সংসদগুলি। পঠন পাঠন চুল হয়ে যাক, বিজেপিকে ভোট চুরি করতে হেল্প করতে হবে। স্কুল কার্যত মাছি তাড়াচ্ছে। আপনারাই খবর করেছেন, স্কুলে ছাত্ররা বসে রয়েছে, শিক্ষক নেই। শিক্ষক কোথায়? নির্বাচন কমিশন জোর করে পাঠিয়ে দিয়েছে বিএলওর কাজ করাতে। এসআইআরও হোক, আবার স্কুলের শিক্ষা পদ্ধতির কোনো ব্যাঘাত যাতে না ঘটে এটাও দেখা হোক। এবং আমরা সাধারণভাবে এটা তো জানি যে যখন নির্বাচন হয় তখন বেশ কিছু ক্ষেত্রে স্কুল ইত্যাদি গ্রহণ করা, ক্লাস না হওয়া ইত্যাদি এই বিষয়গুলো রয়েছে এখন পর্যন্ত। ফলে সেগুলোরও বিকল্প ব্যবস্থা ধীরে ধীরে ভাবতে হবে। এর মধ্যে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে বিএলওদের এসআইআর এর কাজ সর্বক্ষণের কাজ, মানে আপাতত বিএলওর কাজ করা মাস্টারমশাইরা অন্য কোনো কাজ করবেন না। তপন হালদার, সুমন মহাপাত্র ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। শুভজিৎ, আতঙ্ক, সেই আতঙ্কে আমরা একটু আগেই বলছিলাম যে তোমার আমার জানা পরিবেশ, আশপাশ থেকে মানুষ পালিয়ে যাচ্ছেন, বাংলাদেশে চলে যাচ্ছেন, সীমান্ত পেরিয়ে যাচ্ছেন। কিন্তু এদেশেরই কোনো এক মানুষ যদি আরেক মানুষকে, নিজের অত্যন্ত কাছের কাউকে নিজের দেশ পার করে দিতে চান, কোন আতঙ্ক ছাড়া? তুমি যে খবরটা বলছো আজকের নিঃসন্দেহে স্পর্শকাতর খবর। তবে আমি খবরটা শুরু করতে চাইবো বাংলা সাহিত্যের একটা ওই অমূল্য লাইন, প্রত্যেকেই আমরা পড়েছি। ঈশ্বরী পাটনি তিনি বলছেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। একটা মিথ হয়ে গেছে, সত্যি তো। যুগে যুগে মা বাবারা এটাই চেয়েছেন, এটাই চাইছেন, এটাই চাইবেন। বাঙালি বাড়ির সন্তান দুধে ভাতে বড় হবে, মানে সুস্থ সবল থাকবে, পড়াশোনা শিখবে, মানুষের মতন মানুষ হবে, ব্যাস এইটুকুই তো চাহিদা। কিন্তু সব বাবা মা কি সেটা চাইছেন? ছেলে বা মেয়ে সুস্থ পরিবেশ পাক? 10 বছরের এক ছেলেকে রাতের অন্ধকারে ভারত বাংলাদেশ সীমান্তে ছেড়ে এসেছিলেন এক বাবা, কারণ
স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এই আঘাত ওই শিশু মনটা সহ্য করতে পারছে তো? ওই যে হেঁটে আসছে যে ছেলেটা, যার গায়ে কমলা রঙের হুডি, শরীরে জড়তা, সেই ছেলেটাই অভাগা। সেই ছেলেটাকেই সীমান্তে ফেলে গেছেন বাবা। বসিরহাটের মাটিয়ার বাসিন্দা ঘোষ দম্পতি। স্বামী স্ত্রীর ঝগড়ায় কাকচিল বসতে পারে না বাড়িতে। রোজ কিছু না কিছু খিটিমিটি লেগেই থাকে সংসারে। চোখের সামনে বাবা মাকে লড়ে যেতে দেখে ছেলেটা। কিন্তু তারপর জামাকাপড় যত্ন করে ব্যাগে ভরেন বাবা। ছেলের চুল আঁচড়ে জামাকাপড় পরিয়ে ছেলের হাত ধরে বাবা বেরোন বাড়ি থেকে। 10 বছরের ছেলেটা কি ভেবেছিল? কি বলেছিলেন তাকে বাবা? ছেলেটা কি মনে মনে 7 সমুদ্র পাড়ি দিচ্ছিল? ভাবছিল অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে, বেড়াতে যাচ্ছে। শিশু মনের ভুল ভাঙতে সময় লাগেনি। অন্ধকার ঘুটঘুটতে এক জায়গায় হাত ছেড়ে বাবা চলে যাওয়ার পরেই ছেলেটা বুঝতে পারে সে একা। মাথার ওপর আকাশ, পায়ের নিচে মাটি, আর সামনে কাঁটা তার। অচেনা অজানা এক জায়গায় সে একদম একলা। 10 বছরের ছেলেটাকে ফেলে যান বাবা। ফেলে যান বসিরহাটের প্রসন্নকাঠি সীমান্তে। ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছে। কাঁদতে থাকে ছেলে। কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসেন প্রসন্নকাঠির মানুষ। তারপর ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেয় প্রসন্নকাঠি। বাচ্চার কাছ থেকে কথা বলে শুনতে পাই যে তাদের বাবা মার মধ্যে সম্পর্কের একটা ভাঙন ঘটেছে এবং বাচ্চাটা তাদের কাছে বোঝা হয়ে গেছে এবং সেই জন্য বাচ্চার প্রতি তাদের অবহেলা। এরপর পুলিশ ঘরের ছেলেকে ঘরে ফেরানোর চেষ্টা করছে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারপর কোন মুখে কোলের ছেলেকে কোলে তুলবেন বাপমা? তাকাতে পারবেন চোখের দিকে? অক্টোবর 2025 কিছু নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যেসব স্বামী স্ত্রী দাম্পত্য কলহে সন্তানকে অবহেলা করেন সেই সব দম্পতিকে সতর্ক করে কলকাতা হাইকোর্ট। আদালত বলে দেয় আগে সন্তানের ভবিষ্যৎ, পরে ডিভোর্স। তারপরেও প্রভাগা বোঝাচ্ছে বাপমায়েরা কখনো কখনো বোধহয় পাষাণও হন। খুব বেশি দিন আগের কথা নয়, গত আগস্ট মাসে খবরের হেডলাইন হয় এক শিশুর মর্মান্তিক পরিণতি। খবরের কাগজ লেখে ঝগড়ায় ব্যস্ত বাবা মা, বাড়ির সকলের অলক্ষ্যে পুকুরে ডুবে মারা গেল 4 বছরের শিশু। কি হয়েছিল? মেদিনীপুরের এক দম্পতি রোজকার মতো ঝগড়া করছিলেন। খেয়াল করেননি বাবা মাকে ঝগড়া করতে দেখে কুঁকড়ে যাচ্ছে মেয়ে। 4 বছরের ছোট্ট মেয়েটা বাবা মার অলক্ষ্যে বাড়ির বাইরে যায়। ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি পৌঁছয় বাড়ির পাশের পুকুর ঘাটে। তারপর কখন কিভাবে যেন পুকুরে পড়ে যায় 4 বছরের মেয়েটা। যখন বাবা মায়ের টনক নড়ে তখন মেয়েটাকে কেড়ে নিয়েছে মৃত্যু। মেদিনীপুরের পর বসিরহাট। বাবা মায়ের ঝগড়া শিকার আরও এক শৈশব। অভাগা ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাই তাকিয়ে থাকে। ভবিষ্যৎ আন্দাজ করতে পারে কি? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। যারা ফুটবল ভক্ত, খেলা দেখেন, তারা জানেন ইতালির ডিফেন্স পৃথিবীর বিখ্যাত। মাছি গলবার সুযোগ দেন না ইতালির ডিফেন্ডার। আপাতত তৃণমূলকে দেখে নাকি মনে হচ্ছে তারাও ইতালির ডিফেন্সে খেলা লোকজন। বিয়েরোরা যেখানে যাচ্ছেন ছায়ার মতো অনুসরণ করছেন তৃণমূল কর্মীরা, অনেকটা সেই বিখ্যাত বিজ্ঞাপনের মতো, wherever you go, our network follows। কাতানোচিও ইতালীয় ভাষায়, যার অর্থ দরজায় আগোল। 6-এর দশকে ইতালির বিখ্যাত ক্লাব ইন্টার মিলান গোলের পর গোল খাচ্ছিল, তাই তাদের আর্জেন্টাইন কোচ হেলেনিও হেরেরা কৌশল বদলান। কাতানোচিও কৌশলে ভর করেই ইউরোপিয়ান সার্কিটে দারুণ সাফল্য পায় ইন্টার। কড়া ম্যান মার্কিংই যার মূল স্ট্র্যাটেজি। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার কাজেও যেন কাতানোচিও কৌশলই প্রয়োগ করছে তৃণমূল। হুগলির খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকার 292 নম্বর বুথের ছবি এটা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিএলও শরীফুল মোল্লা হক বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটার তালিকা যাচাই করতে। পিছনে পিছনে ঝান্ডা হাতে তৃণমূল কর্মীরা। এক মুহূর্তের জন্য চোখের আড়াল নয়, পাক্কা ম্যান মার্কিং। আলী মোস্তফা, আচ্ছা তার আগে তুমি ভোটার কার্ডটা নিয়েছো? পৌরসভা এখানে একবার আসো তো,
কোনো অ্যাসিস্ট্যান্ট আমার দেয়নি, আমি বিএলও হিসাবে একাই বেরিয়েছি। এবার লোকাল মেম্বার আমাদের আব্বাসদা, সেই হিসাবে ওনাকে আমি বলেছিলাম যে আমি তো একাই, আমাকে একটু সহযোগিতা করবে। আমি জানতাম না ওরকম পার্টির ঝান্ডা নিয়ে সব আসবে, আমারও নিজেরও ভালো লাগেনি। ম্যান মার্কিং থুড়ি বিএলও মার্কিং এর জন্য সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী। তাতেই ফাউল প্লের গন্ধ পাচ্ছে বিজেপি। তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই, আপনারা যদি সঠিক না কাজ করেন আপনারা কিন্তু সাঁড়াশি চাপে পড়বেন। আমি ওই বুথের পঞ্চায়েত সদস্য, আমার সাথে কিছু কথোপকথন হয়। সুশান্ত ঘোষ কি বললো না বললো তাতে আমাদের কিছু এসে যায় না। এসআইআর নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে বাংলায়। একদিকে বিজেপি নেতারা ভোটার তালিকা থেকে 1 কোটি বা তারও বেশি নাম বাদ দেওয়ার কথা বলে চলেছেন, পাল্টা তৃণমূলও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের তত্ত্ব খাড়া করে ময়দানে নেমেছে। সূত্রের খবর, তৃণমূলের নেতা জনপ্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, বিএলএ মানে বুথ লেভেল এজেন্টদের ছায়াসঙ্গী হয়ে থাকতে হবে বিএলওদের সঙ্গে। নির্দেশ মতো কাজ। বিজেপি যাই বলুক, খানাকুলের এই ছবি তার প্রমাণ। ফুটবল মাঠের মতোই ভোটের কুরুক্ষেত্রেও ম্যান মার্কিং, কিন্তু তাতে ভুয়ো ভোটের দরজায় আগল পড়বে কি? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।